আমি যে আমাদের হিরো হয়ে পড়ছে। আড্ডা মারছিস কেন? ঘন্টা এখনো বাজেনি, কিন্তু ম্যাডামের ঘন্টা বেজে গেছে। ম্যাডাম টুনটুনের বয়স কত জানিস? 36 বছর। আর যে পোশাক পরে আসে মনে হয় কচি একেবারে বয়স একেবারে 16। আরে সেটা ম্যাডামের ব্যাপার। আরে ম্যাডামের কথা কইতে গিয়া চুপ মেরে গেলি কেন? ম্যাডাম কেমন টুনটুনি পাখির মতো কথা কয়, লজ্জায় আমার মাথা কেটে। জানিস ওই স্কার্ট পরা ম্যাডামকে সবাই নাম দিয়েছে টুনটুনির ছাও। চুপ করবো কেন? আমরা কি ম্যাডামকে ভয় পাই নাকি? ম্যাডামের সাইজ দেখে উনারে আমার ম্যাডাম কইতে ইচ্ছাই করে না। কি এত বড় কথা আমার নামে আজে বাজে মন্তব্য করা হচ্ছে? না না ম্যাডাম, মন্তব্য না, আমরা আপনার প্রশংসা করছি। আপনি তো আমাদের আদর্শ ম্যাডাম। আপনার মতো সুন্দরী ম্যাডাম শহরের আর কোনো কলেজে। ম্যাডাম আপনাকে স্কার্ট আর টপসে যা লাগছে না, একেবারে দারুণ। তুমি বেশি বেশি বলছো। এত বেশি বললো না তো। যাও এখন ক্লাসে যাও। আসি, বাই। বাবা কোন চড়ুই পাখির মতো কখন এসে পিছে খাড়াইছে টেরই পাই না। তোদেরকে আমি এত করে বোঝাতে চাইলাম ম্যাডাম পেছনে, আর তোরা বকবক করেই যাচ্ছিস। যত পাম্পটি আছে সবই তো ম্যাডামকে দিয়ে ফুলিয়ে দিলে। বিউটিফুল। বাকুম ওদিকে তাকিয়ে কোনো লাভ নাই দোস্ত। রাজু, ইউর গুড নেম? আরে শুনুন মিস লাইলি। আচ্ছা আচ্ছা, লাইলি না হন জোসনা সালেহা মালেহা এই জাতীয় একটা কিছু হবে। শাট আপ। এরকম জঘন্য নাম আমার না। তোমার সুন্দর নামটা জানতে চাই মিস বিউটিফুল। নাম দিয়ে তোমার কোনো কাজ নেই মিস্টার খ্যাত। কারেক্ট। আরে শেক্সপিয়ার বলেছেন নামে কি আসে যায়। থাক, নাম না বলো, বন্ধু তো হতে পারি। তুমি কলেজে প্রথম এসেছো, আমি তোমার বন্ধু হতে চাই মিস বিউটিফুল। আজে বাজে কোনো ছেলের সাথে আমি বন্ধুত্ব করি না মিস্টার খ্যাত। ইউ আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। আরে তখনই কইছিলাম ওই মায়ারে তুই খাঁচাই বন্দি করতে পারবি না। এখন ইনস্টল হইলি তো। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে আধুনিকতা ও নারী স্বাধীনতা নিয়ে। এই সম্পর্কে ইউ বলো, আধুনিকতা ও নারী স্বাধীনতা সম্পর্কে তোমার কি মতামত? এই আধুনিকতার যুগে নারী স্বাধীনতা অপরিহার্য। নারীকে পুরুষ শাসিত সমাজে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায়। এই আধুনিক সমাজে তা চলতে দেওয়া যায় না। মনে হয় কর্টুন ময়দানে ভাষণ দিচ্ছে। বিউটিফুল। আর বলো, নারী এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এই কাপড় পরতে পারবে না, ওখানে যেতে পারবে না। এই কেমন রেওয়াজ? অথচ আল্লাহ নারী পুরুষ সবাইকে একভাবে সৃষ্টি করেছেন। নারী একটু হাতা কাটা জামা পরলেই পুরুষের চোখ কপালে উঠে যায়। নারী একটু শর্ট স্কার্ট পরলেই পুরুষেরা ঘামাতে শুরু করে। নারী একটু ফ্যাশন করলেই পুরুষেরা বলে গেল গেল, সমাজ গেল। খুব ভালো বলেছো।
না ম্যাডাম, মোটেও ভালো বলেনি। রাবিশ। আমরা নারীদের সম্মান করি, নারীদের পেটে আমাদের জন্ম, তারা আমাদের মায়ের জাতি। প্রণাম করি, কিন্তু নারীদের গায়ে বিন্দু মাত্র আঁচ লাগতে দেই না, তাদের সম্মানের সাথে ঘরে বসিয়ে রাখি। কিন্তু বর্তমান সমাজের আধুনিক নারীদের সেটা পছন্দ না। নারী দেহ প্রদর্শনে কোনো সৌন্দর্য নেই ম্যাডাম, ঢেকে রাখার মধ্যেই আছে শালীনতা। আধুনিকতার নামে এই নগ্নতা চলতে দেয়া যায় না। নারীকে নারী সাজেই ভালো লাগে, পুরুষের সাথে তাদেরকে মানায় না। যেমন কাকের মুখে কোকিলের ডাক মানায় না। সুন্দর প্রকাশের মাঝে কোনো অশালীনতা নেই। যারা অসুন্দর তারাই এসব কথা বলেন, নারীকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চান। না না মিস বিউটিফুল, পুরুষেরা নারীকে ঘরে বন্দি করে রাখতে চায় না, ভালোবাসায় বন্দি করে রাখতে চায়। ঘন্টা বেজে গেছে, ক্লাস আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে, বাই। মাইয়া মানুষের এত রাগ থাকা ভালো না, একটু রাগ কমিয়ে হেসে থাকা মিস বিউটিফুল। বাদর দেখলে কারো হাসি আসে না, রাগী হয় মিস্টার খ্যাপ। বিউটিফুল। কোন ও তোকে বাদর বলে গেল আর তুই কইলি বিউটিফুল? আমার নাম রাজু, আমি হারতে শিখিনি, জয় করতে শিখেছি। ওর ভালোবাসা আমি জয় করে নেবই। না মিস্টার খ্যাপ, মিস্টার ছোট লোক, ক্লাসে তুমি আমাকে যেভাবে অপমান করেছো তার উচিত শিক্ষা তোমাকে দেবই। নাম আমার ইভা। চাইলাম জল, পাইলাম শরবত। তুমি যা চেয়েছো আমি সব দিয়েছি, এবার বলো আমাকে কবে বিয়ে করবে? বিয়ে? আমি বিয়ে করব তোমাকে? ছি 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 ছি, কি সব নোংরা কথাবার্তা বলছো তুমি? নোংরা কথা নয়, বিয়ে হচ্ছে পবিত্র কথা। তুমি আমার সর্বনাশ করেছো, এবার বিয়ে করে সর্বনাশের হাত থেকে আমাকে আরে খাজা, তুই খবর কি? একটা জব্বর খবর দিতে এলাম, কলেজে একটা নতুন মাই আইছে। বলিস কি তুই? নাম কি? ইভা। ইভা? ভা ভা ভা। চাইলাম জল, পাইলাম শরবত। তাহলে তো ইভার শরবত খেয়ে দেখতে হয়। ববি তুই যা, আমি একটু হিসু করে আসি। আচ্ছা তুই যা। শোন, তুই তো দেখতে আপনি মহিলা টয়লেটে ঢুকেছেন কেন? এটা মহিলা টয়লেট, আরে এটা তো পুরুষ। এই কি ব্যাপার? হ্যাঁ দেখুন না, উনি মহিলা টয়লেটে ঢুকে বসে আছে। আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার। আরে না না, দেখো প্লিজ। আরে এটা তো মহিলা টয়লেট, পুরুষ টয়লেটে ছিল। প্লিজ, এটা তো পুরুষ টয়লেট। হ্যাঁ পুরুষ টয়লেট। হ্যাঁ আপনার চোখ দুটো কি অন্ধ মিস্টার খ্যাপ? সাইনবোর্ডটা দেখেননি? আমি তো হ্যাঁ দেখবেন কি করে, আপনি তো মিস্টার খ্যাপ। আপনার স্বভাব চরিত্রটাই এমন, আপনি এত জঘন্য চরিত্র। তুমি নোংরা চরিত্রের ছেলেপেলেরা কলেজে থাকলে এই কলেজে লেখাপড়া করা যাবে না। এই চল প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেই। শুনুন। শাট আপ। হোয়াট? কি বলছো তোমরা? জি স্যার। রাজু, ছি 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 ছি, এসব কি? স্যার চুপ! এটা কলেজ, নোংরামি করার জায়গা নয়। এখানে মানুষ গড়া হয়। তোমার এই নোংরা স্বভাব চরিত্রের জন্য
আমার কলেজের পরিবেশ নষ্ট হোক, এটা আমি কিছুতেই হতে দেব না। শোনো রাজু, প্রথমবারের মতো বলে তোমাকে ক্ষমা করে দিলাম। ফার্দার তোমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে তোমাকে আমি কলেজ থেকে বহিষ্কার করব, সেই সাথে পুলিশে হ্যান্ড ওভার করবো। কথাটা মনে রেখো। নাও গো আউট। যাও, তোমরা ক্লাসে যাও। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই চল চল। মিস্টার ক্যাপ, মিস্টার ক্যাপ, মিস্টার ক্যাপ, মিস্টার ক্যাপ, মিস্টার। এই দেখ, এই যে টাই লোকে পরে জামার উপরে, আর তুই গলায় দড়ি বানিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমার নাক চুল সব কাটা যাচ্ছে। তুই হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে চাস, ভালো কথা, কিন্তু হাসান চৌধুরী মেয়ে রাজি হবে তো? হবে কি হবে না তা আমি জানি না, তবে ইভাকে আমি চাই। আরে বাবা, আমিও তো তাই চাই। হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে পারলে রাজকন্যা পাবি, সেই সাথে রাজত্ব। ওর কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হব আমরা। কালই আমি হাসান চৌধুরীর কাছে প্রস্তাব নিয়ে যাব। হোয়াট? তোর সাহস তো কম নয়। একটা চরিত্রহীন লম্পট ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস আমার কাছে, আমার মেয়ের জন্য। চৌধুরী তোর বন্ধু। আরে রাখ তোর বন্ধু। আমি আর সাদে গাড়ি তোকে ডাস্টবিন থেকে তুলে এনে বন্ধু বানিয়েছিলাম, তার মানে এই নয় যে তোর সাথে আত্মীয়তা করতে হবে। আমার ভাবতে অবাক লাগে, তোদের মতো ছোট বংশের ছোট জাতের লোকেরা কি করে অতীতকে এত তাড়াতাড়ি ভুলে যায়। চৌধুরী, গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস। আর কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করবে না। আউট। ড্যাড, চুপ শুয়োরের বাচ্চা, তোর জন্য আমার মান সম্মানিত সব চলে গেছে। ড্যাড, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছো। বলবই তো, তোর প্রেস্টিজ জ্ঞান যে এত টনটনা তা আমার জানা ছিল না। তুই এমন সুপুত্র আমার, যার সুগন্ধ হাসান চৌধুরী পর্যন্ত পৌঁছে গেছে। তোর মতো লম্পট চরিত্রহীন ছেলের জন্য আজ আমাকে অপমান হতে হয়েছে। কি বলছো তুমি? হাসান চৌধুরী তোমাকে অপমান করেছে? শুধুই কি অপমান, কুকুরের মতো দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে, শুধু তোর জন্যে, তোর মতো লম্পট চরিত্রহীন ছেলের জন্যে। হাসান চৌধুরী, তুমি আমাকে চরিত্রহীন লম্পট বলেছো, আমার ড্যাডকে অপমান করেছো। আমি তোমার মেয়ের চরিত্রে এমন কলঙ্কের দাগ লাগিয়ে দেব যাতে কোনোদিন কোনো ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি না হয়। তখন বাধ্য হয়ে ইভাকে তুলে দিতে হবে আমার হাতে।